আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আমাদের কাছ থেকে মানে দীর্ঘদিন যাবত মধু কিনছেন বা যারা কিনতে চান তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা করা হচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, আপনারা যারা অনলাইনে যে অফারে মধু কিনেন না, আমাদের কাছে যারাই পারচেস করতে আসে, অলরেডি আমার এক ভাই সেদিন বলেই ফেলছে, সাইদ ভাই আপনি মধুর দাম এত নেন কেন? আমরা তো অনলাইনে দেখলাম অফার দিয়ে 600 টাকায় মধু দিচ্ছে, 1200 টাকায় 2 কেজি মধু দিচ্ছে। তো প্রশ্ন একটা আছে বুঝছেন, যেমনটা হচ্ছে এমন যে শিকার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই বুঝছেন। মানে আজকে এই মাঠ পর্যায়ে এসে যে কালোজিরা ফুলের মধু সংগ্রহ করতে আসছিলাম, তো বেশ কিছু অভিজ্ঞতাপূর্ণ ভাইরা ছিল বা খামারি ছিল। আমরা যখন জিজ্ঞাসা করা হলো যে ভাই ওরা আসলে মধু অফারে কিভাবে 1200 টাকায় কালোজিরা ফুলের মধু 2 কেজি দেয় বা 1400 টাকায়, কেমনে সম্ভব? আমরা তো 1 কেজিও দিতে পারি না আসলে। তখন বলছে যে ভাই দেখেন, এই যে এখন 26 সালের মার্চ এখন হচ্ছে আপনার, যদি বলি এই সময়টাই আপনার, এই যে আমার পাশ দিয়ে দেখছেন না, এটা সবই কিন্তু কালোজিরা আর কি চাষ করা হচ্ছে এবং এর থেকে মধু সংগ্রহ করা হচ্ছে। ঠিক মার্চ মাসের আমি যদি বলি আরও 2 সপ্তাহ আগে যখন ছিল, এর মধ্যে ধনিয়া ফুল ছিল, রাই সরিষা ছিল, হ্যাঁ বিভিন্ন ধরনের ফুলের মিশ্র ছিল। ওইটাকে আমরা দেখবেন, আমি সাধারণত যখন মধু সেল করি বলি ভাই এটা মিশ্র ফুলের মধু। আসলে ওই মধুটা, মিশ্র ফুলের মধুটা অনেকটা কালোজিরা ফুলের মধুর মতন কালার হয়, আপনারা জানেন। কিন্তু এখন ওই মধুটার তুলনামূলক দাম কম, এই মধুটার দাম কিন্তু অনেক বেশি, কালোজিরা ফুলের মধু। তো এখন ওইটা যদি আমার 10 গ্রাম থাকে আর এটা যদি 5 গ্রাম থাকে, আমি একত্রিত করে যদি একটা রিফাইন করা হয়, এটা কিন্তু একদম জব্বর কালোজিরার মতো হয়ে যাবে। তখন কিন্তু আমি ভাই অফার সফার দিতে পারবো। ঘটনা হচ্ছে দেখেন, ওর মধ্যে আমরা নাই ভাই। প্লিজ আপনারা যারা শিক্ষিত মানুষ আপনারা জানেন, বিশেষ করে মার্কেটিং প্লেসে যাবেন, দেখবেন যে পালসার মোটরসাইকেল মাত্র 40,000 টাকায় পেয়ে যাচ্ছেন। কিন্তু যে দেখবেন যে গাড়িটা আছে টানা গাড়ি, হ্যাঁ এর কোনো কাগজপাতি নেই, শুধু 40,000 টাকায় পাবেন, কিন্তু ওটা টানা গাড়ি হবে। সো আমরা আসলে টানা গাড়ি বা মানে ওই কোয়ালিটির মধু সেল করতে চাই না ভাই। প্লিজ আপনারা যারা সত্যি মধু সাইদ ভাইয়ের কাছ থেকে খেতে চান, মানে ন্যায্য টাকা দেখাবেন, ঠিক আছে? মানে যদি এমনটা মনে করেন ভাই বেশি নিচ্ছে, ভাই ঠিক আছে, আপনি আলহামদুলিল্লাহ যারা অফারে দিচ্ছে তাদের কাছ থেকে একবার খান, খেয়ে তারপর আমার কাছে আসেন যে সাইদ ভাই জাস্ট অন্য অফারেরটা তো খাইছে, আপনারটা একটু খাবো, আমি এমনি খাওয়াই দেবো আর কি ভাই হিসেবে, ঠিক আছে? তো এই জন্য যারা এই যে অফার করেন, দেখেন এটা করবেন না, এটা খুবই খারাপ লাগে। কারণ আমরা সব সময় এই যে মনে করেন যে এই শরীয়তপুরে যে আসছে আমরা, হ্যাঁ মানে মাদারীপুর, এই মাদারীপুর থেকেও আরও ভিতরে একটা ছোট্ট একটা নদী পার হয়ে দেখেন আশপাশে শুধু গ্রাম। মানে এই জায়গায় তো হুদায় আমরা আসি নাই, মানে এই জায়গায় আপনাদের জন্যই আসছি। সেই জন্য আপনারা ভালো জিনিসটা যদি খেতে চান আমাদের কাছ থেকে নেবেন, ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি আমরা ঠকাবো না, একদম ভালো জিনিসটাই পাবেন আমাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম।